রাজনীতির মাধ্যমে রাজা হয় রাজা, সে মানুষের খাদেম হয় না, সে মানুষের সেবক হয় না। সে যদি মানুষের খাদেম হইতো, সেবক হইতো, তাহলে তো মানুষের খেদমত করতো, আমজনতার খেদমত করতো। সে যদি খাদেম হইতো, সেবক হইতো, তাহলে গরিবের প্রতি ইনসাফ করতো। সে যদি খাদেম হইতো, সেবক হইতো, তাহলে বৃদ্ধের প্রতি এহসান করত। কিন্তু রাজনৈতিক এই পদ্ধতির মাধ্যমে কেউ সেবক হতে পারে না, কেউ খাদেম হতে পারে না, তারা নেতা হয়। আর এই নেতা হইয়া কি করে? গরিবের মাল আত্মসাৎ করে, বিধবার বাতা মেরে খায়, রাস্তায় রড এর জায়গায় বাঁশ ঢুকায়। কারণ সে যে রাজনৈতিকভাবে নেতা হইল, রাজনৈতিক মানেই তো রাজনৈতিক রাজ, সে রাজ করতে আসছে। একদল চইলা গেছে, আরেক দল আসবে, একদল চইলা যাবে, আরেক দল আসবে। সে চাইবে তাকে দমানোর জন্য, যাকে দমাইলো সে চাইবে তাকে দমানোর জন্য। এই যে একটা প্রতিহিংসামূলক একটা খেলা চলছে, এই খেলা ততদিন চলবে যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে। এই নোংরা খেলা ততদিন চলবে যতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বাস্তবায়ন না হবে। এই খেলা ততদিন চলবে যতদিন আমরা নিজেরা উদ্যোগ নিতে না পারবো। আজকে সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে অবিচার, সমাজের মধ্যে জুলুম নির্যাতন কেন? কারণ একটাই, মানুষ আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের উপর নাই। সারা বিশ্ব জুড়ে দিক তো শুধু দুইটা, একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক। আমি তো এটাই জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে যে যতটুকু অনুকরণ করবে সে ততটুকু ভালো থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে যে যতটুকু বাস্তবায়ন করবে সে তো দুনিয়ার মধ্যে ততটুকুই ভালো থাকতে পারবে। পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আছে। প্রত্যেকটা কাজের মধ্যে, কর্মের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আছে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে দূরে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে দূরে থাকবেন আর আশা রাখবেন যে শান্তিতে বসবাস করবেন, কষ্টিনকালও সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে দূরে থাকবেন আর আশা করবেন যে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, কষ্টিনকালও সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে দূরে থাকবেন আর আশা করবেন যে অন্যের হক বুঝাইয়া দিবেন, কষ্টিনকালও সম্ভব না। দেশের মধ্যে যদি শান্তি ফিরে আনতে চান, দেশটা যদি সুন্দরভাবে গড়তে চান, সাজাতে চান, ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে চান, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুকরণ অবশ্যই করতে হবে। আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে সমাজের মানুষগুলো আজকে অত্যাচারিত, নির্যাতিত। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কাকে নিচে নামাইয়া কে বড় হবে, সেই নেশায় সবাই বিভোর। আজকে দেশের মধ্যে রাজনীতি চলে কিন্তু খেলাফত চলে না। খেলাফত কাকে বলে? খেলাফতের মাধ্যমে একজন খলিফা হবেন, সেই খলিফা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, গরিবের হক বুঝাইয়া দিবে, গরিবের প্রতি ইহসান করবে, ইনসাফ করবে, বৃদ্ধের হক আদায় করবে, বিধবার হক আদায় করবে। যেখানে যেটা করা দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী সেখানে সেটা করবে। যে এই বিষয়গুলোকে পরিচালনা করবে তাকেই বলা হবে খলিফা। সে সমাজকে শাসন করবে, শোষণ করবে না। কিন্তু আজকে তো খলিফা কেউ হতে চায় না, সবাই চায় রাজনীতিবিদ হতে। খলিফা কাকে বলে এটা তো বললাম, কিন্তু রাজনীতির মাধ্যমে কি হয়? রাজনীতির মাধ্যমে রাজা হয় রাজা, সে মানুষের খাদেম হয় না,
সে মানুষের সেবক হয় না। সে যদি মানুষের খাদেম হইতো, সেবক হইতো, তাহলে তো মানুষের খেদমত করত, আমজনতার খেদমত করত। সে যদি খাদেম হইতো, সেবক হইতো, তাহলে গরিবের প্রতি ইনসাফ করত। সে যদি খাদেম হইতো, সেবক হইতো, তাহলে বৃদ্ধের প্রতি ইহসান করত। কিন্তু রাজনৈতিক এই পদ্ধতির মাধ্যমে কেউ সেবক হতে পারে না, কেউ খাদেম হতে পারে না, তারা নেতা হয়। আর এই নেতা হইয়া কি করে? গরিবের মাল আত্মসাৎ করে, বিধবার ভাতা মেরে খায়, রাস্তায় রড এর জায়গায় বাঁশ ঢুকায়। কারণ সে যে রাজনৈতিকভাবে নেতা হইল, রাজনৈতিক মানেই তো রাজনৈতিক রাজ, সে রাজ করতে আসছে। একদল চইলা গেছে, আরেক দল আসবে, একদল চইলা যাবে, আরেক দল আসবে। সে চাইবে তাকে দমানোর জন্য, যাকে দমাইলো সে চাইবে তাকে দমানোর জন্য। এই যে একটা প্রতিহিংসামূলক একটা খেলা চলছে, এই খেলা ততদিন চলবে যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে। এই নোংরা খেলা ততদিন চলবে যতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বাস্তবায়ন না হবে। এই খেলা ততদিন চলবে যতদিন আমরা নিজেরা উদ্যোগ নিতে না পারবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহগুলোকে বাস্তবায়ন করা। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে দূরে রয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে আমরা দূরে রয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে দূরে গিয়ে আপনি আপনার পরিবারকে সুন্দর মতো চালাতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে দূরে গিয়ে আপনি আত্মীয় স্বজনের হক আদায় করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে দূরে গিয়ে আপনি দেশ সুন্দরভাবে গড়তে পারবেন না। সুন্দর দেশ গড়ার জন্যে, পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্যে, আত্মীয়র হক আদায় করার জন্যে যেই জিনিসটা দরকার সেই জিনিসটার নাম হলো খেলাফত, সেই জিনিসটার নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন একটাবার চিন্তা করুন যে কিভাবে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, কিসের জন্য আসলাম, কিসের পেছনে দৌড়াইতেছি। যেই ক্ষমতার জন্যে মানুষ এত লাফালাফি করে, যেই ক্ষমতার জন্য মানুষ এত বেইনসাফি করে, যেই ক্ষমতার জন্য মানুষ অন্যের উপর জুলুম করে, সেই ক্ষমতা কিন্তু মানুষের চিরকাল থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, এই লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এই লোভের মধ্যে পড়িয়া মানুষ ভুলে যায় সে যে একবার মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার লোভ ভুলে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার মতো তৌফিক দান করুক। আমিন।